নাটকটির নাম হচ্ছে ডিয়ার ফ্যামিলি, একটা পরিবারের গল্প। নাটকটিতে অভিনয় করছেন খায়রুল বাশার, সুনেরা বিনতে কামাল, ফররুক আহমেদ রেহান, মালাইকা চৌধুরী, শহীদুজ্জামান সেলিম এবং সাবরি আলম। ডিয়ার ফ্যামিলির স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম অগাস্টে। সো এই গল্পটা অনেক কাস্টিং আপনি যেহেতু বললাম শুরুতেই, সো সবার ডেট মিলানো একটু টাফ হচ্ছিল। সো ওই শ্যুটটাই আমার এখন করতে হচ্ছে অলমোস্ট 4-5 মাস পরে, রাইট? সো আমি ট্রেন্ডের সাথে গা ভাসানোর মানুষ না। আমি হচ্ছে সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট গল্প বলা ট্রাই করি। আমার প্রত্যেকটা কাজে আমি টুকটাক এক্সপেরিমেন্ট করার ট্রাই করি। সো ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সবারই তো সিনেমা বানাইতেই আসছি আমরা, সো সিনেমা বানানোর চেষ্টা তো থাকবে। আমি যদি সুযোগ পাই, অথবা আমার সবারই তো প্ল্যান থাকে, আমারও প্ল্যান আছে। যদি কখনো সুযোগ হয় আমি ডেফিনেটলি করবো। ওই 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 সবাই তো কমার্শিয়াল সিনেমাও করবে, অথবা সিনেমা তো সিনেমা, কমার্শিয়াল সিনেমা, অফ ট্র্যাক সিনেমা। সো সব ধরনের সিনেমাই করবো। সো সবাই যেদিকে যাচ্ছে, এদিকে যাওয়া তো খারাপ কিছু না। গল্প তো দিন শেষে ম্যাটার করে, রাইট? কিন্তু এই গল্পটা বলার ক্ষেত্রে আপনার কী দরকার, এখন আপনি যদি ওইটুকু না পান, তাহলে তো গল্পটা বলা একটু টাফ। হ্যাঁ, তো বাজেট, ওই গল্প বলার জন্য আপনার যতটুকু বাজেট দরকার, ঠিক ততটুকু বাজেট না পেলে আপনার গল্প বলতে একটু কষ্ট হবে, আপনি পারবেন না গল্পটা বলতে, অথবা বলতে গেলেও আপনার অনেক কিছু কম্প্রোমাইজ করে বলতে হবে। সো ডেফিনেটলি বাজেট ম্যাটার করে গল্পের পার্সপেক্টিভ থেকে। ধরেন জেনারেশন একটা গ্যাপ থাকে, পার্সপেক্টিভ থাকে। ধরেন জেনারেশন বাই জেনারেশন আমরা এক একভাবে দেখি, রাইট? ধরেন 90s, 80s, 70s, আমি 50s-এর সিনেমা, আমি অনেক সিনেমা দেখি। হ্যাঁ, তো ধরেন তখনকার চিন্তাধারা যুগে যুগে তো চেঞ্জ হবে। সো এখনকার গল্প অথবা এখনকার চিন্তাধারা তো এখনকার মানুষদের কাছ থেকেই, অথবা যারা ইয়াং আছে ওনাদের কাছ থেকে তো আই থিঙ্ক বেটার পাওয়া যাবে, আই হোপ। আর যারা সিনিয়র ডিরেক্টররা আছেন ওনারা তো হচ্ছে যে এই জেনারেশনের সাথে মার্চ করার ট্রাই করছে, যারা অডিয়েন্স আছে। বোঝাপড়া জায়গাটা কাজের গ্যাপের কিছুই নাই। ধরেন আমরা তখনও বই পড়তাম, এখনও বই পড়ি। সাহিত্য তো সাহিত্য, রাইট? আমাদের তো গল্পই বলতেছি দিন শেষে স্ক্রিনে। হ্যাঁ, আমাদের মেকিংটা অনেক আপডেট হয়, কিন্তু গল্প তো ধরেন ওই যে ইমোশনস, অথবা আপনি যেই ধরনের গল্পই বলেন ওই পদ্ধতিতে তো ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশনস থাকে। থ্রিলার ইমোশনস থাকে, অথবা সাসপেন্সফুল ইমোশনস থাকে। সো এগুলোতে কোনো গ্যাপ থাকে না ভাই। আমি সবসময় একটা কথা বলি সবাইকে, যে আমি একটু কুল থাকার ট্রাই করি। যে আমি সবাইকে বলি যে আমি হাসতে হাসতে শ্যুট শেষ করে ফেলবো, প্যারা নাই। সো আমি যতটুকু পারি, যে ধরেন আমি 90% ট্রাই করি যে কোনো প্যারা না নিতে। 10% তো চলেই আসে, এটা তো কিছু করার নেই।